আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা মাইক্রোটিক কেনার আগ্রহ প্রকাশ করেন বা কিনবেন এরকম, বা মাইক্রোটিক কনফিগার শিখবেন বা মাইক্রোটিক অপারেটিং করা শিখবেন, বা আপনি সবেমাত্র শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা করা। মাইক্রোটিক আপনি কিনতে চাচ্ছেন বা কিনবেন বা কিনেছেন, যারা কিনেছেন, বড় মাইক্রোটিক কিনেছেন, বড় বলতে আপনার ধরেন আপলিঙ্ক, ডাউনলিঙ্ক কত এমবিপিএস আপনি কিনেছেন, কত এমবিপিএস পাচ্ছেন ডিসপ্লে সহ বিভিন্ন দামের মাইক্রোটিক পাওয়া যায় বাজারে। এখন আমি বিগিনার হিসেবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আপনারা যদি শিখতে চান মাইক্রোটিক কনফিগার এবং কন্ট্রোল শিখতে চান, এবং রাউটার হিসেবে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা মাইক্রোটিক হ্যাপলাইট নামে মাইক্রোটিক একটা আছে, হোম অ্যাক্সেস পয়েন্ট, হ্যাপলাইট এপি, অর্থাৎ হোম অ্যাক্সেস পয়েন্ট। এটা মাইক্রোটিক হ্যাপলাইটের আমার একটা রিভিউ দেওয়া আছে এই চ্যানেলে, ভিডিও দেওয়া আছে, ওটা আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে আপনি যদি রাউটার ইউজ করেন, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আইএসপি থেকে একটা পিপিওই কানেকশন নিয়েছেন 5 এমবিপিএস বা 10 এমবিপিএস। এখন আপনার 10 এমবিপিএস কানেকশন নিয়েছেন, নেওয়ার পরে আপনি নিজে চালাচ্ছেন পিসিতে, এবং সেই সাথে 15 থেকে 20টা অ্যান্ড্রয়েড ফোনে কানেকশন দেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন বা দেবেন। সেই ক্ষেত্রে আপনি এই মাইক্রোটিক হ্যাপলাইট অর্থাৎ হোম অ্যাক্সেস পয়েন্ট, এইটা থেকে আপনি অ্যাক্সেস পয়েন্ট করতে পারেন, সব ব্রিজ মুডে করতে পারেন, ব্রিজ অল ল্যান্ড পোর্ট সব ব্রিজ মুডে করতে পারেন খুব ইজি ভাবে। হ্যাপলাইট, এটা মাইক্রোটিক হ্যাপলাইট, এটার আপনার ক্যাপাসিটি হচ্ছে, যেটাকে আমরা রম বলি, এটা হচ্ছে মাত্র 20 এমবি, অর্থাৎ 20 এমবি। দেখেন, আমার এখানে ইউজ হচ্ছে 10 থেকে 15 জন গ্রাহক চলতেছে, 10 থেকে দেখাচ্ছি আমি, 10 থেকে 15 জন গ্রাহক চলতেছে এখানে। ডিএসসিপি, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার আমাদের। দেখেন কি কি লিজ নিছে, এই যে এগুলা, এই যে লিজে যাবেন, এগুলো এগুলো আমার চলতেছে, এগুলো চলতেছে কানেকশন। এখানে 15টারও বেশি কানেকশন আছে। যাই হোক, আপনার এটা ব্রিজ পোর্ট চলতেছে, সব ব্রিজ ল্যান্ড পোর্ট দিয়ে সব চলতেছে। এটা আমার দুইটা ন্যানো স্টেশন লাগানো আছে বাঁশের মাথায়, দুই পাশে দুইটা। আপনার 10 এমবিপিএস আইএসপি থেকে আপনি 10 এমবিপিএস কানেকশন নিয়েছেন, যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমেই, যদি আপনি শিখতে চান মাইক্রোটিক, যে আমি মাইক্রোটিকটা শিখতে চাই প্রথমে, তাহলে আপনি এই মাইক্রোটিকটা কিনতে পারবেন। এটার দাম 2000 থেকে 2250 টাকা বা 2350 টাকা এরকম নিতে পারে, খুব ইজি। আপনার জাস্ট মাইক্রোটিকটা কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এদিকে কিচ্ছু করতে হবে না, কুইক সেট আপে যাবেন। দেখেন, কুইক সেট আপে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে, সিপি, P2P ব্রিজ এপি, P2P ব্রিজ সিপি, WSP এপি, হোম অ্যাক্সেস পয়েন্ট, বেসিক অ্যাক্সেস পয়েন্ট, এপি ক্যাপ। এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোম অ্যাক্সেস পয়েন্ট। দেখেন এখানে কনফিগার করা আছে আমার, এখানে নেটওয়ার্ক নেম, অর্থাৎ আপনার রাউটার যখন আমরা কনফিগার করি তখন দেখা এসএসআইডি নেম, সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক নেম। এখানে দিবেন, এখানে অটো দিতে পারেন, বা আপনি আপনার ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করতে পারেন। আর কান্ট্রি অ্যাজ এ বাংলাদেশ দিতে পারেন, বা নো কান্ট্রি সিলেক্ট করে দিলেন, আমার নো কান্ট্রি সিলেক্ট করা আছে। আর ওয়াইফাই পাসওয়ার্ড, অর্থাৎ আপনার এই মাইক্রোটিকের যে ওয়াইফাই ছড়াবে আপনার রুমে লাগালেন, এটা কিন্তু অ্যান্টেনা নাই, কিন্তু ওয়াইফাই ছড়াবে।
সেই ক্ষেত্রে আপনাকে এটাকে অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড করে নেবেন। খুবই এখানে এসএসআইডিটা দিবেন, দেওয়ার পরে দেখেন আমরা যতগুলোই ভিডিও দেখেছি বা আপনারা দেখেছেন যে মাইক্রোটিক মূলত স্ট্যাটিক আইপি ছাড়া কনফিগার করা যায় না, অনেকেই বলে থাকে। যাই হোক, আমি বিগিনার হিসেবে বলতেছি, আমি এই মাইক্রোটিকটা সব ব্রিজ যে পোর্টগুলান আছে এগুলোকে ব্রিজ ল্যান্ড পোর্ট, যে মাইক্রোটিকের যে পোর্টগুলান আছে ল্যান্ড পোর্টগুলান এগুলোকে সবগুলো ব্রিজ অল ল্যান্ড পোর্ট করে দিয়েছি। দেখেন ডিএইচসিপি সার্ভার, এটা কিন্তু ডিএইচসিপি সার্ভার হিসেবে পিপিই যখন একটা কানেকশন নেবেন তখন এটা ডিএইচসিপি হিসেবে কাজ করবে। অ্যাজ এ আপনার আইপি চেঞ্জ হতে থাকবে, এখানে আইপি চেঞ্জ হতে থাকবে, এখানে আইপি চেঞ্জ হতে থাকবে, এখানে আইপি চেঞ্জ হতে থাকবে, আইএসপি থেকে আইপিটা চেঞ্জ হয়ে আসতে থাকবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এটা ইজি ভাবে কিভাবে সেট আপ করবেন, সেটা হচ্ছে যে কুইক সেট আপ। এখানে এগুলো ফিল করবেন, এসএসআইডিটা দিবেন, ফ্রিকোয়েন্সি অটো এগুলো দিবেন, দেওয়ার পরে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে দেখেন স্ট্যাটিক আইপি আমাদের দরকার নাই, আইএসপি থেকে যে পিপিওই কানেকশন দিয়েছে যেটা আপনি ডাইরেক্ট পিসিতে ইউজ করতেন সেটা আপনি মাইক্রোটিকের মাধ্যমে ইন করায় এটাকে ব্রিজ ল্যান্ড পোর্ট করে আউট করে আপনার পিসিতে চালাতে পারবেন। দেখেন আমার পিসিতে দেখেন কানেকশন করা আছে, জাস্ট এই দেখেন এখানে দেখেন স্ট্যাটিক, এখানে আপনার কিন্তু স্ট্যাটিক আইপি বসাইতে হবে। দেখেন অটোমেটিক, এখানে দেখেন কিছু দেখাচ্ছে না, অটোমেটিক্যালি এখানে নিয়ে যাবেন, দেখেন পি 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 ও ই, এখানে নিয়ে যাবেন। যাওয়ার পর পিপিওই আপনাকে আইএসপি যে পাসওয়ার্ডটা দিয়েছে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেটা এখানে দিবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন ফায়ারওয়াল রাউটার এটা সিলেক্ট করে দিবেন, ডিএইচসিপি সার্ভার এটা সিলেক্ট করে দিবেন। অটোমেটিক্যালি এই সার্ভার নিবে কত থেকে কত, এখানে নিয়ে নিবে। নেওয়ার পরে কত থেকে কত পর্যন্ত আপনার চলবে দেখেন, এখানে 192.168.8.2 থেকে 192.168.8.254 অর্থাৎ আপনার 192 থেকে এই পর্যন্ত এখন বর্তমান ডিএসসিপি রেঞ্জ এটা চলতেছে। এই এই কাস্টমার গুলো চলতেছে এখান থেকে এদিকে। যেটা করবেন এখানে আপনার পিপিও ইউজার দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাপ্লাই, ওকে, এতটুকুই কাজ, কাজ শেষ, আপনার কিন্তু কানেকশন হয়ে গেছে। আর এরা কিভাবে কানেক্ট করবেন ইজি ভাবে, আমি পিসি থেকে কিভাবে কানেক্ট করবেন এরা আমি ভিডিও সহকারে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা বিগিনার আছেন, আমি জানি আমার কতটা কষ্ট হয়েছে যে এই মাইক্রোটিক ছোট হোক বড় হোক যাই হোক ওপেন করাটাই আসলে একটা মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ায় যারা আমরা জানি না, বিগিনার যারা জানি না। সেটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ভিডিও সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা এইভাবে করেন, এইভাবে করেন। দেখেন ওখানকার কাজ শেষ হয়ে গেছে। এখন এই ব্রিজ ল্যান্ডপোর্ট থেকে আমার যে কানেকশন গুলো দেওয়া আছে, অর্থাৎ ব্রিজ ল্যান্ডপোর্ট থেকে আমার দুইটা কানেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমার ন্যানো স্টেশনে কানেকশন দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট। যেহেতু এই রাউটারটা একটা হোম অ্যাক্সেস পয়েন্ট বাড়িতে ব্যবহারের জন্য, সেটা অ্যাক্সেস পয়েন্ট করা আছে আমার হচ্ছে ন্যানো স্টেশন M2, ন্যানো স্টেশন M2 দুইটা অ্যাক্সেস পয়েন্ট করা আছে। দেখেন দেখাচ্ছি আমি, এই দেখেন দুইটা দেখেন ন্যানো স্টেশন অর্থাৎ দুইটা ন্যানো স্টেশন আমার এটার, দেখেন ইথার 2 এ একটা দিয়েছি, এটা 3 তে একটা দিয়েছি, একটা আমার এই পিসিতে ইউজ হচ্ছে একটা, আর একটা পোর্ট আপনার যে আইএসপি আমাকে যে কানেকশন দিয়েছে সেই একটা পোর্ট ইউজ করেছি ওখানে। মোট 4টা পোর্ট এখানে আমার পিসি একটা, দেখেন ন্যানো স্টেশন দুইটা, দেখেন ন্যানো স্টেশন দুইটা, দেখেন ন্যানো স্টেশন, এই দেখেন দেখাচ্ছি ন্যানো স্টেশন দুইটা চলতেছে।
একটা পিসিতে আর একটা আইএসপি কর্তৃক পোর্ট সেটা ইন করা আছে। এখন আপনারা এই এই হ্যাপলাইট হ্যাপলাইট এই দেখেন মাইক্রোটিক হ্যাপলাইট, এটা আপনারা প্রথমত লস হিসেবে, আমি মনে করি না যে লস, শিখতে গেলে অনেক টাকাই খরচ হয়, আমি মনে করি আপনি নিজেরাই শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এই হ্যাপলাইট মাইক্রোটিক হ্যাপলাইটটা খুব ইজি ভাবে ওপেনও হয়। আপনারা এটা কিনে শিখতে পারেন। আপনি ইয়ে করতে পারবেন, ক্লায়েন্ট তৈরি করতে পারবেন, প্রিভিউ প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। সবই আর কি বড় মাইক্রোটিকে এর মতোই আপনি ইয়ে করতে পারবেন। এখানে দেখেন পিপিওই ক্লায়েন্ট, এখানে গেলে আপনি দেখেন, আমি দেখাচ্ছি, ডায়াল আউট, স্ট্যাটাস, ট্রাফিক, জেনারেল, দেখেন পিপিওই আউট টু পিপিওই ক্লায়েন্ট, এখানে সব আপনার বড় মাইক্রোটিকেও যেরকম সে এখানেও সেই রকমের পিপিওই ক্রিয়েট করতে পারেন। দেখেন এই যে সিক্রেটে যায়, দেখেন প্লাসে দেখেন নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলেন, ওকে দিলেন, আপনার পিপিওই ক্রিয়েট হয়ে গেল। আপনারা যাই হোক এইভাবে আস্তে আস্তে শিখতে পারবেন। আমিও শিখতেছি ইনশাল্লাহ, অনেক কিছুই শিখেছি। দেখেন এখানে ওয়্যারলেস তেমন কিছু নেই। ইন্টারফেস, দেখেন ইন্টারফেস গুলো নেই, যে যেগুলো পোর্ট এগুলো ইন্টারফেস, এগুলো চলতেছে, দেখেন এগুলো চলতেছে। যাই হোক এটা আপনাদের কাছে আমার মনে হয় খুবই ইজি হবে একটা ব্যাপার, আপনারা ইজি ভাবে এটা শিখতে পারবেন আমার মনে হয়। মাইক্রোটিক আমি খুব একটা জানি না, তবে নিজে নিজে শিখেছি, যতটুকু শিখেছি আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, দোয়া রাখবেন। আর মাইক্রোটিক ওপেন করবেন, যেটা ওপেন ওপেন যেভাবে এই দেখেন এখানে আমি কিন্তু ল্যান্ডপোর্টের মাধ্যমে ওপেন করেছি, এবং কিভাবে ওপেন করবেন সেটাও আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। আর এটা কিন্তু আমার সব ব্রিজ ব্রিজ মুডে চলতেছে, সব ডিএসসিপি সার্ভার এবং ব্রিজ মুডে চলতেছে, এগুলো সব সব ব্রিজ অল ল্যান্ড পোর্ট করা আছে, সব ব্রিজ মুডে চলতেছে। আপনারা এই মাইক্রোটিকটা খুব কম দাম, এটা থেকে আপনারা দুইটা ন্যানো স্টেশন, যদি আপনার 10 এমবিপিএস একটা কানেকশন হয় বা 5 এমবিপিএস একটা কানেকশন হয়, সেই ক্ষেত্রে আপনারা রাউটার থেকেও, যে কোনো রাউটার থেকেও কিন্তু অ্যাক্সেস পয়েন্ট করে দিতে পারবেন ইয়া আপনার ন্যানো স্টেশন M2। কিন্তু সেক্ষেত্রে হবে যে, যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার রাউটারটা কিন্তু হ্যাং করতে পারে। আর এই মাইক্রোটিকের ল্যান্ড পোর্ট থেকে যদি আপনারা কানেকশনটা NSM2 কানেকশনটা দেন, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোটিকটা হ্যাং করবে না, কারণ এই মাইক্রোটিকটা আপনার ক্যাপাসিটি হচ্ছে 20 এমবিপিএস, আর আপনি কানেকশন নিয়েছেন 5 এমবিপিএস অথবা 10 এমবিপিএস, তাহলে আপনি এখানে লোড দিচ্ছেন অর্ধেক বা তারও কম অর্ধেক, সেক্ষেত্রে এটা লোড হবে না, এবং 10 এমবিপিএস এর উপরে লোড দেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে এই মাইক্রোটিকটা হ্যাং করতে পারে। যাই হোক আপনারা মানে যদি ইচ্ছে মনে করেন যে আমি ইন্টারনেটের ব্যবসা করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে এই ব্যবসাটা করতে পারেন। আর আমি মনে করি যে আপনারা যদি ব্যবসা করতে চান ছোট পরিসরে, অর্থাৎ বিগিনার হিসেবে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনারা এই ছোট মাইক্রোটিকটা কিনে আগে প্রথমে শিখবেন, এ টু জেড আগে শিখবেন, শেখার পর আপনারা ব্যবসাতে নাম লেখাবেন। এটা আমি মনে করি যে ভালো হয়, তাতে আপনাদের লস হবে না ইনশাল্লাহ মনে করি। আর ইন্টারনেটের ব্যবসাটাতে আপনার টাকা ইনভেস্ট করা লাগে প্রচুর, সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে ব্যবসা করার চেষ্টা করবেন। আর আমি আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে যে আপনারা ব্যবসা বলতে যে আপনার আইএসপির কানেকশন সবখানে আছে, বিভিন্ন কম্পিউটারে আছে,
বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়া আছে। কিন্তু আপনি একটা কানেকশন নিছেন 10 এমবিপিএস নিছেন বা 5 এমবিপিএস কানেকশন একটা নিয়েছেন। সেই ক্ষেত্রে যে না আমি আমার পিসিটাকে ফ্রি ভাবে চালাতে চাচ্ছি, যে আমি যেটা মাসে 800 টাকা কি 1000 টাকা বা 2000 টাকা বা 2500 টাকা একটা কানেকশন বিল দেই আইএসপি কে, এই বিলটা আমি আহ, ব্যবসা করে ধরেন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনে কানেকশন দিলেন 200 টাকা প্রতি মাস 200 টাকা করে কানেকশন দিলেন। সেক্ষেত্রে আপনি যদি 15টা অ্যান্ড্রয়েড ফোনে কানেকশন দেন তাহলে আপনার 3000 টাকার মতো আসে। কিন্তু আপনি আইএসপি থেকে ধরেন 1500 বা 1800 টাকায় একটা প্যাকেজ কিনলেন 5 এমবিপিএস বা 10 এমবিপিএস এর, সেই ক্ষেত্রে আপনি আবার নিজের পিসিটা চালাতে পারবেন, ফাইল ডাউনলোড করতে পারবেন, যাই হোক আপনার কাজ চলবে, সেই সাথে যে কিছু প্রফিট হবে এটা আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই মাইক্রোটিকটা কিনবেন। এই মাইক্রোইলেকট্রিকটা কিনবেন, কেন কিনবেন? এটা হচ্ছে আপনার শেখার জন্য। এইটা কিন্তু আপনি ব্লক করতে পারবেন। এটা এইটাতে আপনি এইটা দেখেন আমার এখানে কিছু কনফিগার করা আছে। এখানে আপনি ব্লক করতে পারবেন। এখানে ব্লক ইয়ে দেখেন এখানে ব্লক করা যায়, দেখেন এখানে ব্লক করা যায়, ড্রপ করা যায়, দেখেন রিজেক্ট অপশন আছে, রিজেক্ট করা যায়, ব্লক করা যায়, দেখেন ড্রপ করা যাবে। একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, একটা আপনি যে ন্যানো স্টেশন থেকে যাকে কানেকশনটা দিয়েছেন তার এইখানে আইপি ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি এখানে দেখেন ড্রপ অপশন আছে, রিজেক্ট অপশন আছে, আপনি রিজেক্টও করতে পারেন, ড্রপও করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাস্টমারটা কি হবে যে আপনার বিলটা পরিশোধ করবে না, সেক্ষেত্রে কাস্টমারের কানেকশন পাসওয়ার্ড সব ঠিক থাকবে, কিন্তু সে নেট ইউজ করতে পারবে না, ইন্টারনেট ইউজ করতে পারবে না, শুধুমাত্র বাফারিং করবে, কোনো পেজে ঢুকতে পারবে না। আপনারা এই মাইক্রোইলেকট্রিকটা কিনে এগুলো শিখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।